নওশাল বেতাল পঞ্চবিংশতি ও ৩২ সিংহাসনে আজ পঞ্চম কাহিনী। প্রাচীনকালে ধারানগরে মহাবল নামে এক রাজা ছিলেন। হরিদাস নামে এক ব্যক্তি ওই রাজার অধীনে দূতের কাজ করত। হরিদাসের মহাদেবী নামে এক সুন্দরী মেয়ে ছিল। মেয়েটি ক্রমে বিবাহযোগ্যা হয়ে উঠলে তার জন্য উপযুক্ত পাত্রের খোঁজ করতে লাগলো হরিদাস। এ বিষয়ে স্ত্রীর সঙ্গেও আলোচনা করতে লাগলো। একদিন মহাদেবী তার বাবাকে বলল, বাবা, আমাকে এমন এক লোকের সঙ্গে বিয়ে দেবে যে সকল গুণে ভূষিত। হরিদাস সেই মতো পাত্রের খোঁজ করতে লাগলো। একদিন রাজা মহাবল হরিদাসকে ডেকে বললেন, শোনো হরিদাস, দক্ষিণ দেশে হরিশ্চন্দ্র নামে আমার এক বন্ধু আছে। অনেক দিন তার কোনো খবর পাইনি। তুমি সেখানে গিয়ে একটু তার খবর এনে দাও তো আমাকে। রাজার আদেশে তক্ষুনি দক্ষিণ দেশের রাজা হরিশ্চন্দ্রের কাছে চলে গেল হরিদাস। রাজার সঙ্গে দেখা করে তার আসল আসার কারণ জানালো। বন্ধুর সংবাদ পেয়ে খুবই আনন্দিত হলেন রাজা হরিশ্চন্দ্র। রাজার দূত হরিদাসকে উপযুক্ত উপহার দিয়ে সন্তুষ্ট করে তার প্রাসাদে তাকে ২-৪ দিন থেকে যেতে বললেন। একদিন রাজসভায় রাজা যখন সভাসদদের সঙ্গে বসেছিলেন তখন হরিদাসও সেখানে ছিল। রাজা হরিদাসকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা হরিদাস, তোমার কি মনে হয় কলিযুগ আরম্ভ হয়েছে? কলিযুগ আরম্ভ হয়েছে বলেই সংসারে মিথ্যা বেড়েছে আর সত্য হ্রাস পেয়েছে মহারাজ। আজকাল মানুষের মন প্রপঞ্চনার কপটতায় ভরা। বসুন্ধরা অনেক কম শস্য দিচ্ছে। এই যুগের মানুষ শুধু মুখে মিষ্টি কথা বলে। রাজারা প্রজাদের কল্যাণ ও সুখ সুবিধার দিকে না তাকিয়ে শুধু প্রজাদের শোষণ করে ধনভাণ্ডার পূর্ণ করতে চায়। ব্রাহ্মণরা পুণ্যকর্ম না করে লোভী হয়ে উঠেছে। নারীরা লজ্জা ত্যাগ করে শৈরিণী হয়ে উঠেছে। পুত্র পিতাকে শ্রদ্ধা করে না, ভাই ভাইকে ভালোবাসে না, বন্ধু বন্ধুর সঙ্গে সরল ও নিঃস্বার্থভাবে মেলামেশা করে না। সমাজের মানুষ শাস্ত্র আলোচনা বা শাস্ত্রমত কাজ করে না। সকলে বিদ্যা ও বুদ্ধির অহংকারে মত্ত হয়ে বেদকে উপেক্ষা করে চলে। ফলে পৃথিবী থেকে ধর্ম চলে গিয়ে সেখানে অধর্ম এসেছে। তাই বলি, কলিযুগ আরম্ভ হয়েছে। রাজা এই কথা শুনে হরিদাসের জ্ঞানের প্রশংসা করলেন। সভা ভঙ্গ হলে হরিদাস তার বাসায় গিয়ে দেখল একজন অপরিচিত ব্রাহ্মণ যুবক তার ঘরে বসে অপেক্ষা করছে তার জন্য। হরিদাস তার পরিচয় জিজ্ঞাসা করলে যুবক বলল, আপনার কাছে আমার কিছু চাইবার আছে। হরিদাস বললেন, বলো। আমার পক্ষে যদি তা দেওয়া সম্ভব হয় আমি অবশ্যই তা দেব। যুবক বলল, আপনার একটি পরমা সুন্দরী গুণবতী কন্যা আছে, আমি তাকে বিয়ে করতে চাই। আপনি তাকে সম্প্রদান করুন আমার হাতে। হরিদাস বলল, আমার কন্যার ইচ্ছে সে যাকে বিয়ে করবে সে হবে সর্ববিদ্যায় পারদর্শী, অসাধারণ গুণ সম্পন্ন। যুবক বলল, আমি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করে নানা বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছি। তাছাড়া আমার এক অসাধারণ গুণ আছে। আমি এমন এক রথ নির্মাণ করেছি যার সাহায্যে ১ বছরের পথ অতি অল্প সময়ের মধ্যে যাওয়া যায়। হরিদাসকে দেখানোর জন্য পরদিনই তার রথ নিয়ে এলো যুবক। রাজার কাছে অনুমতি নিয়ে তখনই সেই যুবককে নিয়ে সেই রথে চড়ে দেশে রওনা দিল হরিদাস। এদিকে বাড়ি ফিরে হরিদাস দেখল তার স্ত্রী ও পুত্র মহাদেবীর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য দুটো পৃথক পৃথক পাত্র জোগাড় করে রেখেছে। হরিদাস বিদেশ থেকে ফিরে এসেছে শুনে পাত্র দুটি দেখা করলো তার সঙ্গে। মহা বিপদে পড়ল হরিদাস। এক মেয়ের জন্য ৩ পাত্র উপস্থিত। ৩জনই বিদ্বান, অসাধারণ গুণের অধিকারী। হরিদাস তাদের বলল, আজকের রাতটা তোমরা এখানেই থাকো। আমি আমার স্ত্রী পুত্রের সঙ্গে পরামর্শ করে দেখি। কিন্তু সেই রাতেই অতর্কিতে বিন্ধ্যাচলবাসী এক রাক্ষস এসে মহাদেবীকে হরণ করে নিয়ে চলে গেল। পরদিন সকালে অনেক খোঁজ করেও মহাদেবীকে কোথাও পাওয়া গেল না। তখন সেই পাত্র ৩জন এসে মহাদেবী হরণের ঘটনা নিয়ে আলোচনা ও পরামর্শ করতে লাগলো। এদের মধ্যে একজন বলল, আমি যোগ বলে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কথা জানতে পারি। আপনারা চিন্তিত হবেন না। আমি দেখতে পাচ্ছি এক রাক্ষস মহাদেবীর রূপে মুগ্ধ হয়ে তাকে হরণ করে নিয়ে গিয়ে বিন্ধ্য পর্বতে রেখেছে। সেখান থেকে কিভাবে উদ্ধার করা যায় তা ভেবে দেখুন। দ্বিতীয় পাত্রটি বলল, আমিও এমন এক বিদ্যা জানি যার সাহায্যে কারো শব্দ লক্ষ্য করে তাকে হত্যা করা যায়, কিন্তু সেখানে কিভাবে যাওয়া যায় সেটাই হলো সমস্যা।
হরিদাসের আনা তৃতীয় পাত্রটি বলল, কোনো চিন্তা নেই, আমার কাছে এমন এক রথ আছে যার সাহায্যে অল্প সময় 100 যোজন পথ অতিক্রম করা যায়। এই বলে তারা তিনজনের রথে চড়ে তক্ষুনি রওনা হয়ে পড়ল বিন্ধ্যাচলের পথে। সেখানে গিয়ে দ্বিতীয় পাত্রের শব্দবেদী বাণের সাহায্যে সহজেই রাক্ষসকে বধ করে মহাদেবীকে উদ্ধার করে আনলো তারা। মহাদেবীকে বাড়িতে আনার পর তিনজন পাত্রই বিয়ে করতে চাইল। তারা বলল, আমাদের তিনজনের বিদ্যার সাহায্যে মহাদেবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বেতাল এখানেই কাহিনী শেষ করে বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করল, মহারাজ, এই তিনজনের মধ্যে মহাদেবীর যোগ্য পাত্র কে? রাজা বিক্রমাদিত্য বলল, যে ব্রাহ্মণ যুবক রাক্ষসকে তার বাণের দ্বারা বধ করে সেই মহাদেবীর যোগ্য পাত্র। বেতাল বলল, কিন্তু তিনজনের বিদ্যায় তো সমান, এই তিনজনের তিন বিদ্যার কোনো একটি অভাব ঘটলে মহাদেবীকে উদ্ধার করা যেত না, তাহলে শুধু দ্বিতীয় পাত্রই বা যোগ্য হবে কেন? রাজা বললেন, তিনটি বিদ্যারই প্রয়োজন ছিল, কিন্তু ঠিকভাবে বিচার করলে রাক্ষসকে বধ না করতে পারলে মহাদেবীকে উদ্ধার করা যেত না। সঠিক উত্তর পেয়ে বেতাল আবার গাছে গিয়ে ঝুলে পড়ল। রাজা আবার তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে পথ হাঁটতে শুরু করল।